সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো। আজকের পাঠে তোমাদের সবাইকে স্বাগত জানাই। Today I will discuss about narration for class 9 and 10. So dear student, in my previous class I have discussed about narration. That was part 1. আগের ক্লাসে আমি ন্যারেশন সম্পর্কিত যে আলোচনাটি করেছিলাম সেটা ছিল পার্ট 1. টুডে I will finish my class about narration for class 9 and 10, and that is part 2. পূর্বের ক্লাসটিতে আমি কিছু বেসিক রুলস সম্পর্কে ডিসকাস করেছিলাম। Now I will finalize the rules, and I think everybody will understand the narration very clearly. So যারা এখনো পূর্বের ক্লাসটি দেখোনি, তোমরা ময়মনসিংহ অনলাইন স্কুলের পেজে আমার প্রিভিয়াস ক্লাসটা দেখতে পাবে, যেটি ছিল গত শনিবার সন্ধ্যে 7টায়। আজকে শনিবার সন্ধ্যে 7টায় আমি আবার এসেছি ফর ক্লাস 9 and 10 এর ইংরেজি গ্রামারের ভীতি দূর করানোর জন্য। সো আই হোপ তোমরা আজকে আমার পাঠের সাথে থাকবে এবং তোমাদের কাছে যে টপিকগুলো ভেরি ডিফিকাল্ট অ্যান্ড ক্রিটিক্যাল আছে সেগুলো নিয়ে আমরা ডিসকাস করব। তোমাদের যেসব বন্ধুরা আছে তাদেরকে মেনশন করো, শেয়ার করে তোমার বন্ধুদেরকে জানিয়ে দাও। তো তোমরা জানো some rules about passage narration. Now আজকে আমি দুটো এক্সাম্পল দিব। Now I am giving you two passage narration examples, and I will tell every rules, I will describe every rules. I think রুলস গুলো আলোচনা করার পরে তোমাদের জন্য প্যাসেজ ন্যারেশনটি অনেক সহজ হয়ে যাবে। তো চলো কথা না বাড়িয়ে আমরা চলে আসি আমাদের মূল ক্লাসে। The teacher said to the student, have you prepared? Your lesson today? No, sir. Replied the student. The teacher said, why? I was suffering
from headache, I was suffering headache from yesterday. I shall do my homework tomorrow. So dear student, write down the question in your khata, and then I will give you the rules, I will inform you the rules, I will describe the rules, and you will ask me the question. If you are live, then comment on the status. I will see who is commenting there, then I will give you the answer. সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা যারা আমার পাঠে এখন জয়েন করেছো, এইমাত্র জয়েন করেছো, এই ক্লাসটি হচ্ছে ন্যারেশন বিষয়ে পার্ট 2 অর্থাৎ দ্বিতীয় ক্লাস, এবং এটা শেষ ক্লাস। আমার প্রিভিয়াস ক্লাসে I have discussed the basic rules and giving also examples. আজকে আমি এই প্যাসেজ ন্যারেশনটি কমপ্লিট করব, এবং তোমরা এই ক্লাসের পরে বিষয়টি খুব ইজিলি আন্ডারস্ট্যান্ড করতে পারবে। আই হোপ যে এই দুটো ক্লাস থেকে টোটাল প্যাসেজ ন্যারেশনের যে ভীতিটা সেটা তোমরা দূর করতে পারবে। তো যারা এখন জয়েন করেছো, প্লিজ শেয়ার দ্য ভিডিও টু ইউর ফ্রেন্ড সো দ্যাট ইউর ফ্রেন্ড ক্যান জয়েন ইন দ্য ক্লাস। ক্লাসটা শেয়ার করে দাও, বন্ধুদেরকে মেনশন করো, এবং যাতে করে তারাও জয়েন করতে পারে, তাদের এই ক্লাসটি জয়েন করতে পারে লাইভ। So I have written here an example of passage narration. তোমরা দেখতে পাচ্ছ আমি প্যাসেজ ন্যারেশনের একটা উদাহরণ দিয়েছি। এই উদাহরণটিতে there are some rules যেগুলো আজকে আমরা ডিসকাস করব। তো if you have any query, any question, যদি তোমরা কোনো কোয়েশ্চেন থাকে এখানে কোনো রুলস সম্পর্কে, then you can comment on the live video. So শিক্ষার্থীরা, the teacher said the student, have you prepared your lesson today? এই একটি সেন্টেন্স থেকে we can understand that there are two persons who are talking in the passage. যারা কথা বলছে দুজন ব্যক্তিকে আমরা পেয়েছি, এক হচ্ছে টিচার এন্ড দ্বিতীয় হচ্ছে স্টুডেন্ট। সো টিচার এবং স্টুডেন্ট দুটো ক্যারেক্টারকে আমরা পেয়েছি, those person who are playing the role in the passage narration. কি বলছে? হ্যাভ ইউ প্রিপেয়ার্ড ইউর লেসন টুডে? দ্যাট ইজ এ কোয়েশ্চেন, অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্স। আমরা আমাদের প্রিভিয়াস ক্লাসে ডিসকাস করেছিলাম অ্যাবাউট দ্য টপিক। এরপর বলছে নো স্যার, রিপ্লাইড দ্য স্টুডেন্ট। স্টুডেন্ট বলছে নো স্যার, নো স্যার। এখানে কিন্তু কমপ্লিট সেন্টেন্স নাই, নো স্যার, অনলি দ্য এক্সপ্রেশন হিয়ার। সো যদিও কমপ্লিট সেন্টেন্স না থাকে, সেটাকে আমাদের কমপ্লিট করতে হবে। তারপর কি হচ্ছে দেখো, দ্য টিচার সেড ওয়াই, অর্থাৎ শিক্ষক প্রশ্ন করেছে কেন। সো এখানে why, only there is a word why. এই একটি ওয়ার্ড কিন্তু একটা ফুল সেন্টেন্স তৈরি করতে হবে। যদিও আমরা প্রিভিয়াস ক্লাসে বলছিলাম যে দ্যাট অনলি প্যাসেজ ন্যারেশনে এখানে সাম এক্সপ্রেশন থাকতে পারে, you may find some expression in the passage narration, but you have to complete them while you are doing indirect narration in a complete sentence. Okay, কি বলছে? I was suffering headache, অর্থাৎ তার মাথা ব্যথা সাফার করছে সে, from yesterday. I shall do my homework tomorrow, said the student. এই একটি প্যাসেজ ন্যারেশনে কিন্তু অনেকগুলো এক্সাম্পলস আছে, অনেকগুলো রুলস আছে, যেগুলো আমরা এখন অ্যাপ্লাই করব।
Shohrab Hussain is commenting. Just I am following this. Thanks for your comment. Thanks Toslima ma'am joining the class. So dear student, listen. The teacher said the student, have you prepared your lesson today? That is a question mark. I mean question sentence. যদি কোয়েশ্চেন সেন্টেন্স থাকে আমরা ডিসকাস করেছিলাম প্রিভিয়াস ক্লাসে, আমি আগে বলছি আমার পার্ট 1 যে ক্লাসটা সেটা গত সপ্তাহে শনিবারে ছিল। তোমরা সেই ক্লাসটি ভিডিও থেকে দেখে নিবে, এই ক্লাসের পরে সেই ক্লাসটা দেখে নিবে, দেন এই রুলসগুলো তোমাদের জন্য ইজি হবে আজকের ক্লাসটা। সেট টু যে ভার্বটা আছে রিপোর্টিং ভার্ব, এই রিপোর্টিং ভার্বটা চেঞ্জ করে আমরা যেটা লিখতে চাই দ্যাট ইজ আস্কড। যেহেতু কোশ্চেন করেছে সেট টু এর পরিবর্তে লিখবো আস্কড। দ্য টিচার আস্কড দ্য স্টুডেন্ট। এবার কি আস্ক করছে দেখো, এখানে কোশ্চেনটা শুরু হয়েছে অক্সিলারি ভার্ব দিয়ে, আমরা আগে বলছিলাম, অর্থাৎ WH ওয়ার্ড না। যদি WH ওয়ার্ড দিয়ে কোশ্চেন করা হয় সে WH টা ব্যবহার করব কানেক্টর হিসেবে। যদি WH টা না থাকে দেন উই উইল ইউজ ইফ অর ওয়েদার। আমরা ইফ ব্যবহার করতে পারি। তো ইফ যদি ব্যবহার করি তাহলে এখানে সেটা কি দাঁড়াচ্ছে, এখানে সেটা হচ্ছে দ্য টিচার আস্কড দ্য স্টুডেন্ট, ইফ সাবজেক্টটা আগে আসবে ইউটা হচ্ছে কে, ইউ বলতে কাকে বোঝাচ্ছে, স্টুডেন্টকে। তাহলে স্টুডেন্টের পরিবর্তে উই উইল ইউজ প্রোনাউন হি, আমরা ইউ জায়গায় হি লিখব। এবং আছে কি হ্যাভ প্রিপেয়ার্ড, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। If you find present perfect tense in the passage narration, you will turn into the tense will turn into past perfect. যদি প্রেজেন্ট পারফেক্ট থাকে সেটাকে পাস্ট পারফেক্ট করব আমরা, তাহলে সেটাতে কি দাঁড়াচ্ছে, এটা he had prepared your lesson। ইউটা সেকেন্ড পারসন থাকলে পরিবর্তিত হবে। সো ইউর বলতে আমরা বুঝাই লেসন। টুডে থাকলে টুডে কে চেঞ্জ করে কি করতে হয় শিক্ষার্থীরা, টুডে কে চেঞ্জ করে দ্যাট ডে করতে হয়। টুডে চেঞ্জ হয় দ্যাট ডে, today change hai that day. So dear student, you see the teacher asked the student if he had prepared his lesson that day. Today show আমরা আগে বলছিলাম রিপোর্টেড এ some words আছে যেগুলো you have to change while you are doing indirect narration. So here today is a types of word, আমরা আগে ডিসকাস করেছিলাম today, tomorrow, yesterday, now, here, এই ওয়ার্ডগুলোকে চেঞ্জ করতে হয়। I think the student understand the topic about that. Now no sir replied the student. Student উত্তর দিয়েছে, রিপ্লাই করেছে, কি বলছে, no sir। তো আমরা জানি নো থাকলে কি লিখতে হয় শিক্ষার্থীরা, নো থাকলে where you find no you have to use replied in the negative. If you find yes then you write replied in the affirmative. Thanks Alamgir Hussain, you are watching the live class and you are answering, you answered that one that day, and for no you answered replied in the negative. Thanks for watching the video. Share the video Mr. Alamgir to your friend. Yes, and Rahana Chaudhary is also watching the video. Here no, যেখানে আমরা no দেখব, in that case we use replied in the negative. There you find another word sir. একটা শব্দ দেখছি আমরা স্যার। স্যার হচ্ছে কাউকে সম্মান করে বলা, বিশেষ করে সম্মানিতদেরকে স্যার বলা হয়। Where you find sir you use respectfully.
যেখানে আমরা স্যার দেখব সেখানে রেসপেক্টফুলি ইউজ করতে পারবো, অর ইউ ক্যান ইউজ উইথ রেসপেক্ট। তোমরা চাইলে রেসপেক্টফুলি অর উইথ রেসপেক্ট দুটো ইউজ করতে পারো। তাহলে আমার সেন্টেন্সটা কি দাঁড়াচ্ছে? দ্য স্টুডেন্ট রিপ্লাইড ইন দ্য নেগেটিভ রেসপেক্টফুলি, অথবা দ্য স্টুডেন্ট রেসপেক্টফুলি রিপ্লাইড ইন দ্য negative. The student respectfully replied in the negative. Then the next sentence, I was suffering headache from yesterday. Was suffering in which tense? Do you know? That is past continuous tense. Past continuous tense. So যেখানে আমরা past continuous tense দেখবো, in that case we use past perfect continuous. I was suffering headache from yesterday. I shall do my homework from tomorrow, said the student. তাহলে আমরা দেখছি কি এখান থেকে শুরু করে from here to there এই পর্যন্ত এই পুরো কথা হচ্ছে স্টুডেন্ট বলছে। কে বলছে? স্টুডেন্ট is replying that. তাহলে আমরা কি লিখবো? The student replied that. Student replied that. Oh sorry, I am missing a sentence here. The teacher said why. The teacher said why. এখানে why বলতে only একটা word use করা হয়েছে, so you have to write full sentence, right? Like that. I am telling you how can you write this sentence. The teacher wanted to know the reason. যদি শুধু why থাকে, you can write the teacher wanted to know the reason, or you can write the teacher asked why he had prepared his lesson that day. তাহলে আমরা দুভাবে করতে পারছি। ফার্স্ট ওয়ান ইজ দ্য টিচার আস্কড, সরি দ্য টিচার ওয়ান্টেড টু নো দ্য রিজন, শেষ। এভাবে লিখলেও হবে, অর ইউ ক্যান রাইট দ্য টিচার আস্কড ওয়াই হি হ্যাড প্রিপেয়ার্ড, অর্থাৎ এই সেন্টেন্সটা থেকে অ্যান্সারটা নিয়ে আসতে হবে, হোয়াই হি হ্যাড নট প্রিপেয়ার্ড হিজ লেসন দ্যাট ডে। ইন দিস ওয়ে ইউ ক্যান in this way you can write. অর্থাৎ তোমরা দুভাবে লিখতে পারো, চাইলে wanted to know the reason দিতে পারো, আর এখান থেকে নিয়ে আসতে পারো why he had not prepared his lesson that day. দুটোই কারেক্ট। এবার স্টুডেন্টরা অ্যান্সার করছে, the student replied that. The student replied that. যেহেতু শিক্ষক প্রশ্ন করেছে why, সেক্ষেত্রে স্টুডেন্ট অ্যান্সার দিচ্ছে। স্টুডেন্ট replied that he had been suffering. He had been suffering. আমরা বলছি past continuous থাকলে that was past perfect continuous. You have to use past perfect continuous in that case. He had been suffering headache from yesterday. Yesterday থাকলে yesterday শব্দটাকে চেঞ্জ করে the previous day. The previous day যেহেতু আগে হয়ে গেছে previous. The student again said or again replied that he, এখানে there is a word you see, shall. Do you know shall কে আমরা কিভাবে কি ব্যবহার করব? shall এর পরিবর্তে আমরা ব্যবহার করব কি? Do you know? If you know, shall এর পরিবর্তে যদিও should হয়, কিন্তু এখানে যখন আমার পারসন চেঞ্জ হয়ে যাচ্ছে, I যখন he হয়ে যাচ্ছে, তখন সেক্ষেত্রে কিন্তু আমরা shall টা ইউজ করব না। We do not use shall here. অর্থাৎ তাহলে আমরা সেকেন্ড পারসন যখন হয়ে যাচ্ছে, I এর পরিবর্তে যখন আমি he বসাচ্ছি, তখন এটা থার্ড পারসন হয়ে যাচ্ছে। যদি থার্ড হয়ে যায় তাহলে আমরা shall কে should না লিখে আমরা would লিখব। We use would. Yes, Mr. Alhamgir, I am watching this. I am watching your comment here. তাহলে আমরা কি লিখব? He would. He would. তাহলে he বলতে কাকে বোঝাচ্ছে? স্টুডেন্টকে বোঝাচ্ছে। আর would কেন would হয়েছে? যেহেতু এটা he আছে সেহেতু আমরা should লিখব না, কারণ he হচ্ছে থার্ড পারসন। থার্ড পারসনের সাথে কখনো shall should বসে না, নরমালি বসে না। সো he would do his homework tomorrow থাকলে the next day, tomorrow থাকলে the next day। তো আশা করি এতটুকু ক্লিয়ার হয়েছে। এরপরে আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ যেটা তোমাদের জন্য বলা দরকার, সেটা হচ্ছে you see there are two person, one is the teacher, another one is the student. One is the teacher, another one is the student. তাহলে আমরা দেখছি একটা টিচার
it is student. Both the characters are male, I mean purush. Both the character যেহেতু উভয় ক্যারেক্টারই থার্ড পারসনে আছে, আমি যদি এখানে এই যে আই বা ইউ আছে এর পরিবর্তে যখন আমি হি বসাচ্ছি বা হিজ বসাচ্ছি, ইন দ্যাট কেস হি হিজ কাকে মিন করছে? টিচারকে নাকি স্টুডেন্টকে? যেহেতু দুটোই থার্ড পারসন, হি টিচারকে হতে পারে, স্টুডেন্টও হতে পারে। ইন দ্যাট কেস ইউ ইউজ দ্য ফার্স্ট লেটার অফ দ্য সাবজেক্ট। এই ক্ষেত্রে তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে, যখন এটাকে আমি হি লিখেছি, এই হিটা হচ্ছে স্টুডেন্ট, তাহলে আমি হি এর পাশে এস লিখে দিব। হি এর পাশে কি লিখে দিব? হি এস, এস ফর স্টুডেন্ট, এস ফর স্টুডেন্ট। যদি এটা টিচার হতো তাহলে হি এর পাশে আমি টি লিখতাম, টি মিনস টিচার, সো দ্যাট দ্য প্রোনাউন ক্লিয়ার দ্য সাবজেক্ট। এটা লিখলে ভালো, এক্সামিনার বুঝতে পারে দ্যাট ইউ নো দ্য প্যাসেজ নারেশন ভেরি ওয়েল। আশা করছি you enjoyed the class. I hope that you enjoyed the class, and then I will give you another example for you. You write the question in your exercise khata or in a paper, white paper, then I will discuss about that and you join the class live. So dear student, I am writing my second example, and this is the final example for narration class. So enjoy the class and watch the class live. Have you killed the rats? Said the mayor. Yes, I have. Said the piper. Give me my promised money. How funny you are. How funny you are. Said the mayor. We can't give you so much money. Take only 50. Dear student, you write the question in your exercise khata. Then I will discuss about this. And if you have any question about the passage narration, about some rules which I am applying in the passage,
যদি কোনো সমস্যা ফেস করো দেন write in the comment. I am watching your class. Okay. Abdul Kader is commenting on the post. কুমিল্লা অনলাইন স্কুল থেকে উনি শুভেচ্ছা জানাচ্ছেন। ধন্যবাদ আপনাকে ফর ওয়াচিং দ্য ক্লাস। Dear student, what I am telling you about that, have you killed the rats? Said the mayor. এই সেন্টেন্সটাতে there is no object, I mean reporting object নাই, এখানে reporting subject আছে। you see there is a subject only, the mayor। এখানে মেয়র কে পাওয়া গেছে কিন্তু কার সাথে কথা বলছে সেটা ইনভিজিবল, অর্থাৎ এখানে নাই। তো এখানে যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে you see yes I have said the piper। তো পরের সেন্টেন্স আমরা পেয়েছি কাকে পেয়েছি? দ্য পাইপার কে পেয়েছি। পাইপার মিন্স বাঁশিওয়ালা, পাইপার মিন্স বাঁশিওয়ালা, যে বাঁশি বাজাচ্ছে। এটা হচ্ছে দিস টপিক ইজ টেকেন ফ্রম অ্যাবাউট হ্যামোলিনের বাঁশিওয়ালা। ইউ সি হ্যামোলিনের বাঁশিওয়ালা থেকে নেওয়া হয়েছে এটা। তো দ্য পাইপার বলছি কি আই হ্যাভ, তাহলে কি হলো ফার্স্ট সেন্টেন্সে একদম ফার্স্ট ভেরি বিগিনিং যখন তোমরা প্যাসেঞ্জারেশন পরীক্ষা লিখবে যখন প্যাসেঞ্জারেশনটা তোমরা লিখবে তখন যখন তোমরা প্যাসেঞ্জারেশনটি লিখবে তখন তোমরা অবজেক্ট রিপোর্টিং অবজেক্টকে পরের সেন্টেন্স থেকে নিয়ে আসবে, ঠিক আছে? ইন দ্যাট কেস ইউ হ্যাভ টু রাইট দ্য মেয়র আস্কড দ্য পাইপার। মেয়র কার সাথে কথা বলছে? দ্য পাইপারের সাথে। ওকে, দ্য মেয়র আস্কড দ্য পাইপার, পাইপার মিন্স বাঁশিওয়ালা, আস্কড দ্য পাইপার ইফ হি হ্যাড, ইউটা হচ্ছে হি, তাহলে এক্ষেত্রে আমি যখন হি লিখবো হিটাকে পাইপার, হি হ্যাড killed the rats। সেন্টেন্সটা এভাবে দাঁড়াবে, ঠিক আছে? তাহলে এই সেন্টেন্সটা কি দাঁড়াচ্ছে? দ্য মেয়র আস্কড দ্য পাইপার ইফ হি হ্যাড killed the rats। তো আশা করছি এই সেন্টেন্সটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। এবার আসো পরবর্তী সেন্টেন্সগুলোর দিকে যাই আমরা। দেখো পাইপার ইজ অ্যান্সারিং, আই মিন পাইপার ইজ রিপ্লাইং। পাইপার কি রিপ্লাই করছে? ইয়েস আই হ্যাভ, ইয়েস আই হ্যাভ। তাহলে আমরা কি লিখবো? দ্য পাইপার রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ, দ্য পাইপার রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ and said that he had killed the rats। he had এতটুকু লিখলে কিন্তু প্যাসেঞ্জারেশনটি কমপ্লিট হবে না। সো কি লিখতে হবে? he had killed the rats। এখন প্রশ্ন হলো kill the rats আমরা কোথায় পেয়েছি? you can ask me the question about that। তো kill the rats পেয়েছি প্রিভিয়াস সেন্টেন্স ছিল, সেখান থেকে আমরা লিখবো রিপ্লাই ইন দ্য অ্যাফার্মেটিভ and said that he had killed the rats। এবার দেখো you see give me my promised money, give me my promised money। এই সেন্টেন্সটা কে বলছে? এখানে কোনো সাবজেক্ট বা অবজেক্ট নাই, আই মিন রিপোর্টিং সাবজেক্ট অবজেক্ট নাই। সো রিপোর্টিং সাবজেক্ট অবজেক্ট দিতে হবে। কিভাবে দিব? দ্য পাইপার, পাইপার বলছে, এটা আমরা প্যাসেজ থেকে বুঝে নেব এটা যে কে বলছে। পাইপার কি বলছে? রিকোয়েস্ট করেছে, রিকোয়েস্ট করেছে অর্ডার করেছে। তুমি রিকোয়েস্টও দিতে পারো, অর্ডারও করতে পারো। যেহেতু মেয়রকে অর্ডার করা যায় না সাধারণত, একজন পাইপার মেয়রকে অর্ডার করতে পারে না, সেক্ষেত্রে সেটা রিকোয়েস্ট হতে পারে। সো রিকোয়েস্ট দিতে পারো, ইউ ক্যান রাইট অর্ডার অলসো টু গিভ হিম হিজ প্রমিসড মানি, হিজ প্রমিসড মানি। তাহলে এটা হিমটা, হিমের পাশে আমরা পি লিখবো পাইপার, আর হিজের পাশেও পি লিখবো পাইপার। হাউ ফানি ইউ আর সেড দ্য মেয়র।
দ্য মেয়র কি বলছে এটা, হাউ ফানি ইউ আর, এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স, এখানে এক্সক্লেমেশন আছে, এক্সক্লেমেটরি সেন্টেন্স আছে। সো এটাকে আমরা যেটা লিখবো, দ্য মেয়র exclaimed with surprised, exclaimed with wonder or exclaimed with surprise that he was very funny, he was very funny। এই ক্ষেত্রে আমি যখন হি লিখবো, হি এর জন্য পি লিখবো, পি মানে পাইপার, হি ওয়াজ ভেরি ফানি। এক্সক্লেমেটরি সেন্টেন্সকে যখন অ্যাসার্টিভ করব, ইউ শুড ইউজ গ্রেট অর ভেরি। আশা করি এই বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। আমার ক্লাসের একদম এন্ডিংয়ে চলে আসছি আমি। উই কান্ট গিভ ইউ সো মাচ মানি, টেক অনলি 50। দেখো তোমরা এই রিপোর্টেড স্পিচটা কে বলছে এখানে কিন্তু নাই, আমরা তোমাকে অত টাকা দিব না, টেক অনলি 50। তাহলে এটা প্যাসেজ থেকে আমি যেটা বুঝতে পারছি বা তোমরা বুঝবে সেটা হচ্ছে, এটা কে বলছে, এটা বলছে মেয়র। দ্য মেয়র said that if you write told তাহলে অবজেক্ট দিতে হবে, দ্য মেয়র told দ্য পাইপার দ্যাট। যদি আমি told ইউজ না করি said দিই তাহলে অবজেক্ট দেওয়ার দরকার নেই। দ্য মেয়র said that they ক্যান নট থাকলে কুড নট, গিভ ইউটা হচ্ছে কে, হিম, ইউটা হচ্ছে হিম, হিম মিন্স পাইপার, সো মাচ মানি। দেখো আরেকটা সেন্টেন্স আছে, টেক অনলি 50, টেক অনলি 50, এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, টেক মূল ভার্ব আছে শুরুতে, সো দ্যাট ইজ ইম্পারেটিভ সেন্টেন্স। ইফ ইউ ফাইন্ড ইম্পারেটিভ সেন্টেন্স ইউ শুড ইউজ অর্ডার, অ্যাডভাইস লাইক দ্যাট। টেক অনলি 50, শুধু 50 নাও, তাহলে এটা অর্ডার করেছে, মেয়র অর্ডার্ড হিম টু টেক অনলি 50। So dear student, I hope that you enjoyed the class. If you have any problem about the narration, যদি শিক্ষার্থীরা তোমাদের কোনো কোয়েরি থাকে, কোনো প্রশ্ন থাকে ন্যারেশন সম্পর্কে, আমার দুটো ক্লাস শেষ, এরপর হয়তো ন্যারেশন আলোচনা আসবো না, আমি নতুন কোনো টপিক নিয়ে তোমাদের সাথে আসবো। তোমরা যে টপিকটি ক্লাস দেখতে চাও তোমরা ময়মনসিংহ অনলাইন স্কুলের পেজে অথবা মেসেঞ্জারে তোমরা সেই বিষয়টি জানাবে, দেন আমরা সেই ক্লাসগুলো চালু করব। আজকের ক্লাসের মধ্য দিয়ে আমার এই ন্যারেশন ক্লাসটা শেষ হচ্ছে। আই হোপ ইউ এনজয়েড দ্য ক্লাস। যারা এতক্ষণ ওয়াচিংয়ে ছিলেন তাদেরকেও ধন্যবাদ জানাই, যারা ক্লাসে জয়েন করেছে এভরি স্টুডেন্ট যারা, তাদেরকেও আমি ধন্যবাদ জানাই। যারা সম্মানিত অভিভাবক আছেন আপনারা আপনাদের সন্তানদেরকে ময়মনসিংহ অনলাইন স্কুলের ক্লাসগুলোতে লাইভে দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সবাইকে, আজকের মতো বিদায় নিচ্ছি।